পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী ঊনবিংশ খণ্ড। চরিত্র আন্দোলন। ত্রিপুরা জেলান্তর্গত বাঘাতি নিবাসী অপর এক পত্রলেখকের পত্রোত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, একটি কিশোর বা একটি কিশোরীর চরিত্রচ্যুতি ঘটিয়াছে শুনিলে আমার প্রাণে এত ব্যথার সঞ্চার হয় যে মনে হয় বুঝি আমার বুকের একটি পাঁজর ভাঙিয়া গেল। ইহারাই তো আমার দেশের পরম সম্বল, ইহারাই তো জগতের অমূল্য সম্পদ। ইহাদের কাহারও পদস্খলন বা অধঃপতন আমার নিকটে অসহ্য। তাহারই তো তাড়নায় আমি দেশের পর দেশ পর্যটন করিয়া কেবল বলিয়া যাইতেছি, প্রত্যেকে সাবধান হও, প্রত্যেকে নিজের দায়িত্ব, কর্তব্য ও মহত্ব স্মরণ করো, প্রত্যেকে অপ্রতিম সাহসে নিজ নিজ জীবনের কর্মনিচয়ের মধ্য দিয়া জাগ্রত পৌরুষের এবং পরিস্ফুট মনুষ্যত্বের পরিচয় দাও। আমার শ্রম, আমার চিন্তা নিয়ত আমাকে অধিকতর শ্রমে, অধিকতর চিন্তায় উৎসাহিত করিতেছে তো এই কারণে যে আমি প্রত্যক্ষ করিতে পারিতেছি যে আমার চেষ্টা ও চিন্তা কিছু কিছু মানুষের মনে নবভাব তরঙ্গের সৃষ্টি করিতে সমর্থ হইতেছে। আমার যাবতীয় শ্রম যদি পণ্ডশ্রমও হইত, আমার অশেষ অধ্যবসায় যদি বিফলেও যাইত, তথাপি আমি কদাচ আমার কাজ ছাড়িয়া চলিয়া যাইতাম না। তোমাদের চরিত্রোন্নতি সাধনের জন্য আমি নিষ্কাম, নিঃস্বার্থ, নিরহংকার চিত্তে আমৃত্যু কাজ করিয়া যাইব। তাহার জন্য তোমাদের নিকট বা দেশবাসীর কাছ হইতে বিনিময়ে কিছুই আমি চাহি না। নাম যশ আমার কাম্য নহে, ধনে আমার লালসা নাই। সম্বর্ধনা, অভিনন্দন, সম্মান প্রদর্শনাদির আমি কোনো পরোয়া রাখি না। বিনম্র পল্লীর বটচ্ছায়াতলে বসিয়া আর গর্বোদ্ধত শহরের বড় বড় মঞ্চে দাঁড়াইয়া আমি সমান আগ্রহে, সমান উৎসাহে একটি মাত্রই বাণী বলিয়া যাইব, নিষ্কলঙ্ক চরিত্রই যথার্থ সৌন্দর্য, আর চরিত্রবান নরনারী দেশের সম্পদ, দেশের সম্বল, দেশের সার্থকতা দানের শ্রেষ্ঠ প্রতিভা। জয় গুরু।